আজকে আবার এসে গেছি আপনাদের সঙ্গে গল্প করতে, কথা বলতে, গান করব, রান্না করব। তার জন্য নিয়ে এসেছি আম। তো আম দিয়ে তো কিছু একটা করব। আর সঙ্গে এনেছি সুজির প্যাকেট, ময়দার জার, এখানে আছে একটু বেকিং সোডা, আর আছে আমার চিনি। হাসতে হাসতেই বলছি, একদম মাপ টাপ এবার ওই মাপনি নিয়ে এসেছি, আপনাদের সামনেই মেপে মেপেই করব। এখন বলবো না, দেখতে থাকুন, স্কিপ করবেন না। পাকা আমের যা সেন্ট না বন্ধুরা, কি বলবো। আর এবছর প্রচুর আম হয়েছে, রাস্তা দিয়ে গেলে যে গাছেই তাকাই দেখি গাছ একদম ভর্তি আম। নিংড়েই বার করে নিচ্ছি। 4টে আমের পাল্প বার করে নিলাম। যাই কিছু রান্না করি না কেন, এটা চাই। সে মিষ্টিই রাঁধি, তবে নুনটা আমি কমই দিচ্ছি। 1 চিমটি মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু মরিচ গুঁড়ো দিচ্ছি। মরিচ গুঁড়োটা ফলের আইটেমে খুব ভালো যায়। আমটা খুব মিষ্টি, বেশি দেব না। এই 1 চামচ, 2 চামচ, 3, 4, ব্যাস। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একে একে ময়দা আর সুজি মেশাতে থাকবো। অল্প অল্প করে দিয়ে মেশাবো। 1 কাপ ময়দা নিয়েছি, আর নিয়েছি 120 ml বা 2-3 কাপ সুজি নিয়েছি। মরিচ গুঁড়ো দিলাম, চিনিও দিলাম। বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা আইটেম তৈরি হচ্ছে। এইটা না দিলে ওই নামটা আমি বলতে পারবো না। মানছি আমের গন্ধটা একটু হয়তো কমে যাবে, কিন্তু তবু এটা একটু দিতেই হবে। 2-4টে বেশ 1-2টো দাঁতে পড়বে, অল্পই দিলাম। একটু আমায় জলও দিতে হবে, কারণ সুজি তো জল টানবে। গোলাটা রেডি হয়ে গেছে। এখন চাপা দিয়ে আমি 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা হয়ে গেছে। এইবার ভাজতে বসছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার দেখি হ্যাঁ গোলাটা কেমন হয়েছে। কেন সুজি দেওয়া জিনিস একটু টাইট টাইট হয়ে যাবে হয়তো। এই যে ঘনত্বটা দেখছেন, এইরকম ঘনত্বে করতে হবে। তেলটা গরম হয়েছে কিনা একটুখানি দিয়ে দেখে নেব। ভেসে তো উঠলো, তার মানে তেল গরম হয়ে গেছে। হ্যাঁ, হাফ ভাজা হচ্ছে। আবার এটাও হাফ ভাজা হয়ে যাওয়ার পরে ওই দুটোকে দিয়ে একসঙ্গে, 3টেকে একসঙ্গে ভেজে নেব। এবার দিয়ে দেবো এই দুটো। এই 3টে ভাজা হয়ে গেল। এইভাবেই সবগুলো ভেজে নেব। 1 কাপের একটু কম আমি চিনি দিচ্ছি, আর ওই কাপের মাপেই জল দেব। হাফ কাপ জল দিচ্ছি। 1 কাপ চিনি মানে 1 কাপের একটু কম চিনি, আর হাফ কাপ জল। শিরাটা বানিয়ে নেব। চিনির শিরায় আমি এলাচ দিইনি, এই কারণে আমের পাল্পটা দিয়ে মালপোয়াটা তৈরি হচ্ছে, এই জন্য আমি এলাচটা ব্যবহার করলাম না। আমের সেন্টটা নষ্ট হয়ে যাবে এলাচ দিলে। শিরা তৈরি হয়ে গেছে। সব মালপোয়াগুলো ভাজা হয়ে গেল। শিরাটা আগেই করে রেখেছি। আর মাখার সময় আমি কিন্তু চিনি অল্প দিয়েছি আমের মিষ্টির জন্য, কিন্তু এটা দিচ্ছি একটু টেস্ট বাড়াবার জন্য। এরকম উপর দিয়ে ছড়িয়ে দেওয়া। আমের মালপোয়া, যেটা একেবারে পিওর হলুদ, খুব সুন্দর। বন্ধুরা অবশ্যই একবার হলেও করবেন এইভাবে আমের মালপোয়া। লাইক, কমেন্ট, শেয়ার তো করবেনই। আর কেমন লাগলো করে কমেন্টের মাধ্যমেই আমি জানতে পারবো আপনাদের কেমন লাগছে না লাগছে।
আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। আর ফেসবুক পেজে টুকুস কিচেন একটু ফলো করবার চেষ্টা করবেন। আজকের মতো আমি বিদায় জানাচ্ছি আপনাদের কাছ থেকে। টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে। একটা সুন্দর রেসিপি, ম্যাঙ্গো মালপোয়া।